হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের দ্বিতীয় পর্বের পাতা 105। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা ভিডিওর তলায় লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার আগের ভিডিওগুলি তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি নিজেদের বইতে দেখো তাহলে 105 পাতায় তোমরা দেখতে পাবে যে একটি অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কটিকে তোমাদেরকে কিন্তু কার্ডের সাহায্যে আর এই দাগের সাহায্যে মানে কাঠি দিয়ে কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে আগে দেখি যে অঙ্কটাতে কি আছে। শীতকাল, শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে। হাসান চাচা 23টি বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে। 7টি ঝুড়ি বিক্রি হলো। কটি ঝুড়ি থাকলো তার রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তার মানে কি, তোমাদের এই অঙ্কটা করতে হবে কিন্তু পুরোপুরি কার্ড দিয়ে। ঠিক আছে, তাহলে কি একটা শান্তিনিকেতনে তো আমরা জানি যে শীতকালে পৌষ মেলা বসে। সেখানে হাসান চাচা ওই মেলাটিতে ঝুড়ি বিক্রি করবে বলে 23টি ঝুড়ি নিয়ে গেছে। এরপরে সেই 23টা ঝুড়ির মধ্যে 7টা ঝুড়ি বিক্রি হয়েছে। তাহলে 7টা ঝুড়ি বিক্রি হয়ে যাওয়ার পর এখন কতগুলো ঝুড়ি ওই হাসান চাচার কাছে পড়ে আছে সেটাই আমাদেরকে হিসেব করতে হবে। প্রথমে 23টা ছিল, তারপর সেখান থেকে কিছু ঝুড়ি বিক্রি হয়ে গেছে মানে কমে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা বের করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আগে যতগুলি ছিল তার থেকে যতগুলি বিক্রি হয়েছে সেটাকে আমরা বিয়োগ করলেই এখন কতগুলো হাসান চাচার কাছে পড়ে আছে তা আমরা পেয়ে যাব। তার মানে কি 23 বিয়োগ 7 করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো তোমরা যদি সরাসরি এইভাবে যদি করো, একক দশক লিখে -7 করে যদি তোমরা এইভাবে করো তাহলে কিন্তু উত্তরটা ঠিক হলেও কিন্তু তোমাদেরকে যেভাবে বার করতে বলেছে তা কিন্তু হলো না। তোমাদেরকে এইভাবে কার্ড দিয়ে তোমাদেরকে কিন্তু বার করতে হবে। তোমাদের যখন বলে দেবে যে তোমাদেরকে রঙিন কার্ডের সাহায্যে হিসেব করো বা কাঠি দিয়ে তোমরা যাচাই করো, কাঠির সাহায্যে তোমরা উত্তর বার করো, তোমাদেরকে কিন্তু সেইভাবেই করতে হবে। অনেকেই ধরো এই কার্ড বা কাঠি এইগুলো দিয়ে কি করে করবে তা অনেকের কাছে পরিষ্কার নয়। তাই আমি আজকে প্রথমেই এই অঙ্কটাকে সলভ করার আগে তোমাদেরকে এই কার্ড বা কাঠি এই জিনিসটা ছোট্ট করে আমি একটুখানি বুঝিয়ে দিতে চাই। এই কাঠির সাহায্যে কিভাবে করবে এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, তোমরা কিন্তু তা দেখে নিতে পারো। এখানে দেখো আমি একটা বিয়োগ তোমাদেরকে দেখিয়েছি। এখানে একক দশক লিখেছি, 22 বিয়োগ 7 কত হয় তোমাদেরকে বার করতে হবে। এই ওপরের লেখাগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে লিখেছি, সেটা আমি পরে বলছি। এখানে দেখো তোমরা খুব সহজেই এই বিয়োগটা করে ফেলতে পারবে। কেন কি, এখানে এককের ঘরে ওপরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু নিচের সংখ্যাটার তুলনায় কিন্তু বড়। তাহলে 2 বিয়োগ 1 কত হয়? 1, আর এখানে 2টা যেমন আছে নেমে গেল। কিন্তু এই বিয়োগটার বেলায় তোমরা দেখো নিচের সংখ্যাটা বড়, ওপরেরটা ছোট। এক্ষেত্রে আমরা কি করব? আমরা তো ছোটোর থেকে তো বড় বিয়োগ করতে পারি না। এখানে বড়োর থেকে ছোট আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধে হয় না। কিন্তু যখন ওপরটা ছোট থাকবে আর নিচটা বড় থাকবে তখন আমরা কি করব? এই ওপরের যে সংখ্যাটা আছে তার সাথে 10 আমরা যোগ করে দেব। তাহলে 10 যোগ করে দিলেই তাহলে আমাদের সংখ্যাটা বড় হয়ে গেল। 10-এর সাথে 2 যোগ করলে কত হবে? 12। ঠিক আছে, তাহলে কি এই 12 সংখ্যাটা কিন্তু 7-এর থেকে বড়, তখন আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধে হবে না। 12 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 7, 8, 9, 10, 11, 12, 5 হলো। ঠিক আছে, এখানে 5 লিখলাম। কিন্তু আমরা এই যে বাইরে থেকে একটা 10 আমরা নিয়ে এলাম, তার জন্য এই দশকের ঘরে যে আমাদের উত্তরটা হবে সেখান থেকে আমরা কিন্তু 1 বিয়োগ করব। ঠিক আছে, 2 বিয়োগ 1 হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আরেকটা আমি একটা অঙ্ক তোমাদেরকে আমি এখানে দেখাই। ধরো এখানে আছে 2 আর এখানে আছে ধরো 3 আর
এখানে বিয়োগ 23 বিয়োগ 4 আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ওপরটা কি হচ্ছে ছোট, তাহলে এখানে কি করব আমরা 10 আমরা যোগ করব। তাহলে 10 যোগ করে তাহলে কত হবে 13, 10 + 3 13। তাহলে 13 বিয়োগ 4 কত হয়, 4-এর পর থেকে গুনবো 5 6 7 8 9 10 11 12 13, 9 হলো। ঠিক আছে, 9। আর যেহেতু আমরা এখানে 10 আমরা বাইরে থেকে এনেছি, তাই এখানে 1 বিয়োগ করব। তাহলে 2 বিয়োগ 1 কত হবে 1, তাহলে 19 হলো উত্তর। বুঝেছ? এইভাবে কিন্তু আমরা নর্মালি একক দশক করে আমরা করি। এবারে তোমাদেরকে যদি দাগের সাহায্যে করতে হয় তখন তোমরা কি করবে, দাগের সাহায্যে যদি করতে হয় তাহলে এই 22টাকে আমরা কিভাবে লিখব, এই 22টাকে আমরা দাগের সাহায্যে কি করে লিখব, 10 22 কততে হয় 2 10। ঠিক আছে, তার মানে এখানে এক একটা সার্কেলের মধ্যে 10টা করে হচ্ছে যে গিয়ে আমাদের দাগ থাকবে, 10-এর বেশিও থাকবে না 10-এর কমও থাকবে না। তাহলে এখানে যদি আমরা 10টা করি তার মানে 10টা দাগ আছে, 10 হলো। আবার হচ্ছে যে গিয়ে আরও 10টা হচ্ছে যে গিয়ে আমরা দাগ টানলাম, 10 হলো। তার মানে 10 10 20 হলো। কিন্তু এখানে তো 22 আছে, সেই জন্য এক্সট্রা যে দুটো সে দুটোকে আমরা এখানে লিখলাম। তোমরা আমি এই তোমাদেরকে আগেও বললাম এই দাগ নিয়ে কীভাবে করবে, সেই জিনিসটা আমার আগের অনেক ভিডিও আছে যেগুলোতে আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো বা এখন বুঝতে না পারো তাহলে ওই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আমার মনে হয় না এই দাগের সাহায্যে কী করে করবে সেটা তোমাদের কোনো অসুবিধা হবে পরবর্তীকালে। তবুও আমি আজকে ছোট করে যতটা পারছি আমি বলে দিচ্ছি। তো এইভাবে যখন দাগের সাহায্যে করবে তখন যেহেতু এটা 22 আছে, তার মানে 10 + 10 + 2 করতে হবে। সবসময়তে 10 10 10 10 করে যাবে। যদি এখানে 32 থাকতো তাহলে আমরা কি করতাম 10 + 10 + 10 + 2 করতাম। যদি এখানে 12 থাকতো তাহলে কি করতাম 10 + 2 করতাম, 10 + 2 12 হয়। আর সবসময়তে এখানে একটা করে সার্কেলের মধ্যে 10টা করেই দাগ টানবে, তার বেশি কিন্তু টানবে না। তারপরে 10 + 10 আমরা 20 হলো। আর তারপরে যে এক্সট্রাগুলো আছে সেগুলো শুধু জাস্ট দাগ টানবে। এখানে 2 আছে, এখানে 22 আছে বলে 10 + 10 + 2 হলো। এখানে যদি আমার 25 থাকতো তাহলে কত হতো 10 + 10, এখানে 10 10 করে দুটো আমরা ড্র করতাম। আর হচ্ছে যে গিয়ে 5টা এক্সট্রা করতাম, 1 2 1 2 3 4 5টা দাগ টানতাম। ঠিক আছে, এরপরে কি 7 আছে, এখানে নিচে দেখো আমরা 7টা দাগ টেনেছি লম্বা লম্বা। ঠিক আছে, এখানে কিন্তু আমরা 7টা যেহেতু আমরা কিন্তু সার্কেল করতে পারবো না যেহেতু 10-এর কম। এরপরে কি করব, 7টাকে আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কাটলাম, তেমনি এখানের থেকেও কিন্তু আমাদেরকে 7টাকে কাটতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক আছে, 7টা কেটে দিলাম। এরপরে দেখি কত পড়ে আছে, এখানে হচ্ছে যে গিয়ে 10টা পড়ে আছে, যেমন আছে অমনি 10টা আমরা লিখলাম। আর কি এখানে কতগুলো পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা পড়ে আছে। কিন্তু 5টাকে কি আমরা সার্কেল করতে পারবো না, পারবো না, সেই জন্য আমরা এটাকে সার্কেল করিনি। তাহলে দাগের সাহায্য করতে গেলে তোমাদের কিন্তু এইভাবে করতে হবে। ঠিক আছে, যদি আমরা দেখি যে কার্ডের সাহায্যে কী করে করবে, তোমাদের বইতে কিন্তু কার্ডটাকে এখানে 10 নাম্বার কার্ডটাকে ইয়েলো দিয়ে কিন্তু দেখিয়েছে, আর 1 নাম্বারের কার্ডগুলোকে হচ্ছে যে কি রেড কালার দিয়ে দেখিয়েছে, আর তাদের দেখতেও কিন্তু আলাদা। 10 নাম্বার কার্ডগুলোকে আমরা চৌকোনো করে আমরা ড্র করি, আর হচ্ছে যে গিয়ে 1 নাম্বারের কার্ডগুলোকে আমরা ত্রিভুজের মতো করে ড্র করি। ঠিক আছে, তার ত্রিভুজের মতোগুলো দেখলেই এগুলো হচ্ছে 1 নাম্বারের কার্ড বুঝবে, আর চৌকোনোগুলো হলেই কিন্তু 10-এর কার্ড হবে। এগুলো অবশ্যই হচ্ছে যে গিয়ে হলুদ কালার, আর এগুলো হচ্ছে সব লাল কালার। তোমরা বই যদি দেখো, আমার কাছে বই নেই তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তোমরা বইয়ে কিন্তু বইয়ে দেখে নিতে পারো। পরে দেখো এই যে অঙ্কটা যেটা আছে 22 বিয়োগ 7, এটাকে যদি আমরা কার্ডের সাহায্যে দেখাই তাহলে কি করে দেখবো। তাহলে 22 আমরা কি বললাম 10 + 10 + 2, তারপরে 10 মানে কি 10-এর একটা ইয়েলো কার্ড, যখনই 10 বলবো তখনই হচ্ছে 10-এর একটা ইয়েলো কার্ড আঁকবে। আবার একটা 10 আছে যেহেতু 20, তাহলে আবার একটা ইয়েলো কার্ড, আর কত 2টা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, তাহলে তাহলে সেগুলোকে আমরা লাল রঙের 1 1 এইভাবে কিন্তু ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এঁকে আমরা 1 1 করে আমরা এইভাবে আঁকবো।
এবারে নিচে কি আছে, 7 আছে, তাহলে 7টা, তাহলে আমাকে 7টা মানে কি, আমাকে এক 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 করে আমাদেরকে করতে হবে, মানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মানে হচ্ছে যে 7টা হচ্ছে আমাদেরকে ত্রিভুজ আমাদেরকে ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে 7টা ত্রিভুজ আমরা ড্র করলাম। এরপরে যেহেতু এখানে 7টা আমরা মাইনাস করতে হবে, কিন্তু আমাদের কটা আছে, 2টো আছে, ঠিক আছে। তখন আমরা কি করব, যদি এখানে যদি আমাদেরকে 8টা যদি থাকতো, এখানে যদি আমাদের যদি 28 থাকতো, তাহলে আমরা এখানে কত লিখতাম, 10 10, আর এখানে হচ্ছে যে গিয়ে 8টা করতাম, তখন আমাদের কি এই 7টাটা কিন্তু আমাদের এই 8টার এক্সট্রাগুলোর থেকে কেটে যেত। কিন্তু যেহেতু এখানে কম আছে, 2টো আছে, হ্যাঁ, তাই আমাদের এই 10টাকে কিন্তু আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই 10টাকে যদি আমরা যদি ভাঙি, তাহলে কি হবে, এই 10টা যেমন আছে আমরা রেখে দিলাম। এবারে এই 10টাকে আমরা এক এক করে ভাঙবো। তাহলে এখানে 10টাকে আমরা এক এক করে ভেঙেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এক এক করে ভেঙে দিলাম। আর পাশে যে দুটো এক্সট্রা ছিল 1 1, সেটা যেমন আছে তেমনি রাখলাম, ঠিক আছে। আর নিচে যে 7টা যেটা ছিল, সেই 7টাও আমরা কি করলাম, মাইনাস করলাম। এরপরে দেখি মাইনাস করার পর কত থাকে, এখান থেকে 7টা যেটা আছে সেটা আমরা কাউন্ট করলাম, আর এই ওপর থেকে এরপরে 7টা কাটবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে। এবারে কাটার পর কটা পড়ে আছে এবার দেখি, যেমন 10এরটা 10এর কার্ড তেমনি রেখে দিলাম, আর এখানে কাটার পর কতগুলো পড়ে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা হচ্ছে 1এর কার্ড পড়ে আছে, আর 1টা 10এর কার্ড পড়ে আছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে তোমাদেরকে যদি একটা বিয়োগ দাগের সাহায্যে করতে বলে, তাহলে এইভাবে করতে হবে। তোমাদেরকে যদি কার্ডের সাহায্যে করতে বলে, তাহলে তোমাদেরকে কিন্তু এইভাবে করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু বুঝে বুঝে করবে। আমার মনে হয় না যে আমি বুঝিয়ে দেওয়ার পর তোমাদের করতে কোনো অসুবিধে হবে। তোমাদের সবসময়তে আগে তোমরা দেখবে যে এখানে নাম্বারগুলো, যেগুলো সংখ্যাগুলো যেগুলো আছে, সেগুলোকে আগে আমরা কি করে ভাঙবো, ঠিক আছে। এখানে যদি তোমার যদি থাকে ধরো 25 আছে, বা তোমাদের এখানে ধরো 31 আছে, তাহলে 31 মানে কি 3 10 1, তার মানে 3টে 10, ঠিক আছে। তার মানে হচ্ছে 3টে 10, তার মানে এখানে 3টে 10-এর কার্ড আঁকবে, আর একটা 1-এর কার্ড আঁকবে, তাহলেই তোমাদের 31 হয়ে গেল। যেমন ধরো এখানে আমি নাম্বারগুলো ওই জন্যই দিয়ে রেখেছি, এইখানে নাম্বারটাকে আমি যদি তোমাকে প্রথমে আমি দাগের সাহায্যে করি, প্রথমে 13 আছে, তার মানে কি 1 10, ঠিক আছে, 1 10। আচ্ছা, তোমাদের যদি অসুবিধে যদি হয়, তাহলে এখানে একক দশক তোমরা যদি লিখে নাও, তাহলে 1 10 3, ঠিক আছে, 1 10 3, তাহলে 1 10, তার মানে আমরা কি করব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ টেনে এরকম একটা গোল ওভালের মতো করব। তাহলে 1 10 আর 3, 3টা হলো এক্সট্রা, ঠিক আছে। তাহলে এইটা হলো দাগের সাহায্যে। এই জিনিসটাকেই যদি আমি যদি কার্ডের সাহায্যে করি, তাহলে কি হবে, 1 10, তার মানে একটা হচ্ছে ইয়েলো কালারের কার্ড কিন্তু আমরা আঁকবো, ঠিক আছে, এটা অবশ্যই ইয়েলো কালার হবে। আর কি 1 10 3, তাহলে 3 মানে কি 3টে 1-এর কার্ড, 10 হলেই শুধুমাত্র হচ্ছে যে গিয়ে চৌকোনো হবে, আর বাকি হচ্ছে এগুলো 1-1-এর কার্ড হবে, ঠিক আছে। এটা 8 আছে, তার মানে 8 1 2 3 4 5 6 7 8, এটা যেহেতু 10 হলো না, আমরা কিন্তু এটাকে গোল করতে পারবো না, ঠিক আছে। তেমনি এখানেও তাই, 10 যেহেতু নেই, তাহলে আমাদেরকে কিন্তু এরকম করে 1-এর কার্ডই তোমাদেরকে 8টা করতে হবে, 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। এরপর আছে যে কি, এই দেখো 33 আছে, তাহলে 33টাকে আমরা কি করে করব, 33 মানে হচ্ছে যে 3 10 3, ঠিক আছে। এখানে 3 10 3 33, 10 মানে হচ্ছে 3টে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 10 হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 10 হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 হলো, আর হচ্ছে 3 10 3, তাই তো, 3 1 2 3, তাহলে এটা হলো দাগের সাহায্যে। আর এই জিনিসটা যদি কার্ডের সাহায্যে করে কী হবে, 3 10, মানে আমাকে 3টে 10 আমি করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে যে গিয়ে 3টে 10 আমি করলাম, আর 3, তার মানে 3টে 1 1 1 1, ঠিক আছে। আমার মনে হয় না এরপরে তোমাদের দাগের সাহায্যে বা কার্ডের সাহায্যে করতে কোনো অসুবিধে হবে। এরপরে দেখো
আমাদের যে 105 পাতায় যে অঙ্কটা আছে সেটাকে আমরা এবারে কিভাবে লিখব। তাহলে প্রথমে আমরা অঙ্কটাতে কী ছিল যে হাসান চাচা শান্তিনিকেতনের পৌষ মেলায় গেছে, সেখানে হাসান চাচার কাছে 23টা ঝুড়ি ছিল, তার মধ্যে দেখে 7টা বিক্রি হয়ে গেছে, বাকি আর কত পড়ে আছে। তাহলে হাসান চাচার কাছে প্রথমে ঝুড়ি কতগুলো ছিল? 23টা। 23 মানে কি 2 10 3, তাহলে 2 10 মানে দুটো 10 করবো আর 3টে এক্সট্রা করব, ঠিক আছে। এরপরে হচ্ছে যে গিয়ে সেটাকে বইতে কি করেছে, ভেঙে দিয়েছে। এই 10টাকে যেহেতু এখানে -7 করতে হবে, 7 বিয়োগ করতে হবে, কিন্তু এখানে 7টা তো এক্সট্রা নেই, 7টা তো 1 নেই, সেই জন্য এই 10টাকে এক এক করে ভেঙে দিয়েছে, ঠিক আছে। তাহলে 10টা যেমন আছে আমি রেখে দিলাম, আর এখানে এই 10টাকে আমি আগে এক এক করে ভাঙলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টাকে আমি এইভাবে ভেঙে দিলাম, আর এই 3টেটা যেটা ছিল এক্সট্রাটা, তেমনি 3টেই পড়ে রইল। এরপর হচ্ছে যে কি ঝুড়ি কটা বিক্রি হচ্ছে? 7টা। তাহলে 7টাটা যেমন আছে আমি 7টাটা আমি এরকম আঁকলাম। এরপরে যদি বিয়োগ করি তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7, এমনি করে একটা করে কাটবে, তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7টা কেটে দিলাম, তাহলে কতগুলো পড়ে রইল? 1 2 3 4 5 6। এই 10টাটা যেমন আছে নেমে গেল, আর এখানে 1 2 3 4 5 6টা পড়ে রইল একের, ঠিক আছে। তাহলে হাসান চাচার কাছে কতগুলো ঝুড়ি পড়ে রইলো? তুমি যদি এইভাবে বিয়োগ করো তাহলে কি আমরা বললাম যে এখানে ওপরের সংখ্যাটা হচ্ছে যে কি ছোট, তাহলে ওপরের সংখ্যাটা যেহেতু ছোট সেই জন্য আমরা এখানে কি করব? 10 যোগ করব। 10 যদি যোগ করি তাহলে কত হলো? 13। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 8 9 10 11 12 13, 6 হলো, ঠিক আছে। 6 লিখলাম, কিন্তু যেহেতু আমি বাইরে থেকে 10 আমি যোগ করেছি, তাই এখানে দশকের থেকে আমরা কি করব? 1 বিয়োগ করব। তাহলে 2 বিয়োগ 1 কত হলো? 1, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের উত্তর 16টি। তাহলে 16টাকে যদি কার্ডের সাহায্যে কীভাবে বেরোলো? আমাদের 16টা দেখো কার্ডের সাহায্যে আমরা উত্তর হচ্ছে এটা বেরোলো। তাহলে তোমাদেরকে যদি উত্তর আলাদা করে তোমাদের উত্তরটা তোমরা কীভাবে লিখবে? হাসান চাচার কাছে আরও 16টি ঝুড়ি থাকলো, ঠিক আছে। এবার ওই জিনিসটাকেই কার্ড দিয়ে দেখিয়েছে কি 23 মানে 3 10, এখানে 1 10 2 10 আর 3, ঠিক আছে। বিয়োগ 7 করলাম। এবারে আমরা যদি কাটি তাহলে কত হবে? 1 2 3 4 5 6 7, আর এখান থেকে যদি কাটি 1 2 3 4 5 6 7, ঠিক আছে, হলো। তাহলে এখানে 10টা যেমন আছে 10 পড়ে রইলো, আর এখান থেকে কতগুলো এক্সট্রা পড়ে আছে? 1 2 3 4 5 6, 6টা হচ্ছে 1 পড়ে আছে, ঠিক। তাহলে এটা হচ্ছে দাগের সাহায্যে। আমার মনে হয় না তোমাদের এই ভিডিওটা দেখার পর কার্ড বা দাগ যেভাবে দিক না কেন তোমাদের কোনো অসুবিধে হবে। যদি কারোর অসুবিধে হয়ে থাকে তাহলে তো আমার ভিডিওটা বারবার দেখো, তাহলেই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Thank you so much for watching this video.